কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মরিচের ক্ষেতে। গাছের গোড়ায় পানি জমার কারণে মরে গেছে বেশিরভাগ গাছ। অসময়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ঘাটতি আর সরবরাহ সংকটে বাজারে 2 থেকে 3 গুণ বেড়েছে মরিচের দাম। মরিচের ফলন ও বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে পাবনা ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, বৃষ্টির কারণে মরিচের ক্ষেতের ক্ষতি মোকাবেলায় কৃষকদের জন্য কোনো সহায়তা ব্যবস্থা করা হয়েছে কি? আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছিলাম পাবনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদের আসলে জানিয়েছেন যে সদর ঈশ্বরদীর যে চর অঞ্চল রয়েছে এই চর অঞ্চলে কিন্তু প্রচুর জমিতে কিন্তু এই মরিচ আবাদ হয়ে থাকে, যার প্রভাবটা কিন্তু এই যে আপনি জানেন যে গত 2 সপ্তাহ যাবত কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু ক্ষেতের যে মরিচ ক্ষেত রয়েছে সেই ক্ষেতগুলো কিন্তু বৃষ্টিতে তলিয়ে গেছে, যার প্রভাবটা পড়েছে কিন্তু বাজারে। আপনি আজকে দেখতে পাবেন যে আজকে যে কাঁচামরিচটা 2 সপ্তাহ আগে যে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, সেটা কিন্তু আজকে পাইকারি দরে বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা কেজি। অর্থাৎ খুচরা বাজারে কিন্তু এই মরিচটা কিন্তু বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। তিনি বলছেন যে কৃষকদের আসলে প্রণোদনা দেওয়া হবে, এমনই আসলে ক্ষতিপূরণ কেমন ক্ষতিপূরণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু তদারকি চালিয়ে যাচ্ছেন এবং কৃষকদের একটি তালিকাও তৈরি করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে যে কৃষকগুলো আসলে ক্ষতি হয়েছে তাদেরকে কিভাবে ক্ষতি থেকে পোষানো যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি যে পাবনার সদর এবং ঈশ্বরদী উপজেলার যে প্রত্যন্ত যে চর অঞ্চলে আপনি জানেন যে পাশাপাশি বেড়া এবং সাথিয়া উপজেলা কিন্তু প্রচুর জমিতে কিন্তু এই মরিচ সহ যে সবজি আবাদ হয় এই ক্ষেতগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায়, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং এই বিষয়গুলো নিয়েই আসলে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের তালিকা প্রণয়নের কাজ করছেন। অতি দ্রুত সময়ের মধ্যেই এই কৃষকদের আসলে প্রণোদনা কিভাবে তাদের সহযোগিতা করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। এই ছিল আসলে আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। খায়রুল, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা কুড়িগ্রাম যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, বৃষ্টিতে মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে? এ ক্ষতি কাটিয়ে উঠতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? আসলে আপনি জানেন যে পরপর দু দফায় বন্যা এবং অতিবৃষ্টি ও খরার কারণে কিন্তু কুড়িগ্রামের মরিচের বাজারে কিন্তু দাম অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা 1 মাস আগে এই বাজারে খোঁজখবর নিয়েছিলাম, তখন তারা এখানে মরিচ বিক্রি করেছিল 50 থেকে 60 টাকায়, কিন্তু এখন এই বাজারে মরিচ পাইকারিতেই বিক্রি হচ্ছে প্রতি কেজি আপনার 240 থেকে এবং মরিচের আমদানিও খানিকটা কম। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখাবো যে আসলে এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা মূলত এখন বলা চলে একটু অলস সময় পার করছেন, অর্থাৎ ক্রেতা সমাগম মরিচের ক্রেতা সমাগম নেই বললেই চলে। পাশাপাশি অন্যান্য শাকসবজির দামও কিন্তু বাড়তির দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার পানিচারি জিও বাজারে। সেই বাজারে কিন্তু মরিচের হাট ডাক ক্রেতা সমাগম অনেকটা কম। আমি যদি আপনাদের একটু দেখাতে পারতাম যে আসলে ব্যবসায়ীরা কিন্তু এখানে অলস সময় পার করছে। মোটামুটি তারা বলছে যে আসলে যে এই বাজার কবে নাগাদ ভালো হবে তারা এই বিষয়ে কোনো সঠিক ধারণা আমাদের দিতে পারছে না। পাশাপাশি তারা এও জানাচ্ছে যে মরিচের বাজার দিন দিন যত সময় হবে, অর্থাৎ যত আবহাওয়া খারাপ হবে, যত বৃষ্টিপাত বাড়বে, ঠিক ততটাই বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে। কুড়িগ্রামে বর্তমানে যে স্থানীয়ভাবে যে মরিচগুলো উৎপাদন হয় সেই মরিচের উৎপাদনের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যে মরিচ গাছগুলো আছে সেগুলো রুগ্ন হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের বাজার ধরে রাখছে কুষ্টিয়া থেকে আমদানি করা মরিচ। সেই আমদানি করা মরিচগুলো কিন্তু দাম অত্যাধিক পরিমাণ বেশি। এখানে ক্রেতারা বলেছে যাদের আগে 1 কেজি পরিমাণ লাগতো তারা অল্প পরিমাণ করে কিনছে। পাশাপাশি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে আমাদের যে এরকম বাজার চলতে থাকলে মরিচের দরটা আরো দিনকে দিন বৃদ্ধি পেতে পারে। এবং কৃষি দপ্তর আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই খরিফ মৌসুমে মূলত 645 হেক্টর জমিতে কৃষক মরিচ চাষাবাদ করেছে এবং তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বৃষ্টি ও খরার কারণে
তার কোনো পরিমাণ তারা এখন পর্যন্ত আমাদের দিতে পারেনি। তারা এও বলছে যে ক্ষতি পরিমাণ তারা নিরূপণ করবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করবে এবং তাদেরকে সরকারি প্রণোদনা দেওয়ার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে মরিচের বাজার ক্ষয়ক্ষতি সার্বিক পরিস্থিতি সর্বশেষ। মরিচের ফলন ও বাজার পরিস্থিতি নিয়ে পাবনা ও কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।